আরে তোমরা কি জানো আমি কোথায় যাচ্ছি? আরে বাবা, আমি না বললে তোমরা কি করে জানবে? আমি তো ভুলেই গেছিলাম। আমরা যাচ্ছি সবাই মিলে ঠাকুরনগর। আর ওই যে আমার দাদু দাঁড়িয়ে আছে। আর এখন আমরা গাড়িতে সবাই দাঁড়িয়ে আছি। এইদিকে বাবা, কাকা, কাকি, মা, একটা ঠাম্মা, আমার ঠাম্মা, আরও একটা কাকি, মানে আমরা সবাই গাড়িতে দাঁড়িয়ে আছি এখন। আর আমার তো খুব আনন্দ হচ্ছে যে ঠাকুরনগর যাব। ওখানে কত লোক আসে, কত জায়গা থেকে কত লোক আসে, অচেনা কত লোকজন, কত ডাঙ্কার আওয়াজ। আমার তো বেশ ভালো লাগে। আর এখন দেখো মামি কল করেছে। গুড্ডু খুব বদমাইশি করছিল জানো। আর গুড্ডু তো অনেক বড় হয়ে গেছে, অনেকটা বোঝে এখন। তো এখন খুব বদমাইশি করে ও। আর দেখো আমরা মছলন্দপুর স্টেশনে চলেও এসেছি। আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল জানো তো। কত গাড়ি ছিল, আমাদের সামনে কত গাড়ি ছিল, পেছনে কত গাড়ি ছিল, এখানেই কত ভিড় ছিল। আর দেখো বলতে বলতে আমরা ঠাকুরনগরে পৌঁছেও গেলাম। এখন আমরা সবাই মিলে হাঁটা শুরু করেছি। কি যে ভালো লাগছে কি আর বলবো, মানে খুব ভালো লাগছিল। তো চলো যাওয়া যাক ঠাকুরনগরে। তারপর আমরা সবাই মিলে রেলগেটটা পার করে নিলাম। এখন আমরা ঢুকবো ঠাকুরনগরের ভেতরে। আর এখানে হচ্ছে আমাদের দলটা কিন্তু ডাঙ্কা বাজাচ্ছিল। আর নীল কালারের শার্ট পরা ওটা হচ্ছে আমার বাবা। জানো তো, আমার জীবনে এই প্রথম আমি আমার বাবাকে ডাঙ্কা বাজাতে দেখলাম। আমি আগে কখনো দেখিনি আমার বাবাকে ডাঙ্কা বাজাতে। আর এই দেখো আমার মা আমাকে প্রসাদ খাইয়ে দিচ্ছে। আর রেলগেটটা পার করেই না বাঁ হাতে একটা মাঠ পড়ে। ওই মাঠে না একটা মন্দির করা আছে। ওখানে নাকি আগে মাথাম দিয়ে তারপরে নাকি ঠাকুরনগর যেতে হয়। তো ওখানেই আমরা গেছিলাম। ওখান থেকেই মা কিন্তু বাতাসাটা নিয়ে আমাকে খাইয়ে দিল। আর এই যে আমার ছোট কাকি, তোমরা তো অবশ্যই চেনো, কারণ আমার অনেক ব্লগে আমার কাকিকে তোমরা দেখেছো। আর এখন আমরা যাচ্ছি একটা বাড়িতে, মানে যে বাড়িতে সবাই আর কি গিয়ে উঠবে, সেই বাড়িতে এখন আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক সেই বাড়িতে, যে বাড়িতে আমরা সবাই যাব। তারপরে না ওই বাড়িতে আমরা সবাই একটু রেস্ট নিয়ে মাতামখোলায় চলে এসেছিলাম। আর দেখো এখানে কি না ভিড়, অসম্ভব রকম ভিড়। আর এখানে আমি ব্লগ বানাচ্ছি, এটা তো ভাবার বিষয়। মানুষ এখানে ফোন আনে না ভয়তে, কারোর ফোন পড়ে যায় আর প্রচুর চুরি হয় ফোন এখানে। আর আমি মাতামখোলায় ফোন এনে আমি নাকি ব্লগ বানাচ্ছি। আর তোমরা ঠাকুরনগরে কারা কারা এসেছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ঠাকুরনগরে গিয়ে অনেকের সাথে দেখা হয়েছিল। তারপর মাতামখোলা থেকে আমরা সেই বাড়িতে আবার চলে এলাম। আর এখানে কিন্তু সবাইকে খেতে দিচ্ছিল। আমি অবশ্য খাইনি, কিন্তু সবাই এখান থেকে খাচ্ছিল। তারপর আমরা সবাই মিলে মেলায় ঘুরতে এসেছিলাম। আর রাস্তায় তো মারাত্মক ভিড়, আর মেলার ভেতরেও ভিড়, মানে কোথাও জানো তো দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। মানুষের ভিড় তো আছেই, তারপরে আবার এরকম গরম পড়েছে, এত বিরক্তি লাগছিল কি আর বলবো। তো মেলা থেকে সেরকম কিছুই কিনিনি, যেটুকুও কিনেছি বাড়িতে গিয়ে তোমাদের অবশ্যই দেখিয়ে দেব। আর এই নাগরদোলনায় ওঠার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, কারণ আমার খুব ভয় করে। তো দেখো বাচ্চাদের ট্রেনে উঠবো আমি এখন। মানে ভাবা যায়, মানুষ ওই বড় বড় নাগরদোলনায় উঠছে, আর আমি উঠেছি বাচ্চাদের ট্রেনে। দেখো তোমরা যাই বলো তাই বলো, আমি কিন্তু এখনও বাচ্চা আছি, তাই জন্য ওই বড় বড় নাগরদোলনা দেখলেই আমার ভয় করে। তো আমার জন্য এটাই বেটার। আর এই ট্রেনে বসে না অনেক কিছু দেখা যাচ্ছিলো, তাই খুব ভালো লাগছিলো এই ট্রেনে বসে সব কিছু দেখতে। আর এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিল, জানি না কোন স্টেশনে গিয়ে দাঁড়াবে, বাট ট্রেন তো ছেড়ে দিল। আর পেছনে কিন্তু আমার ছোটো কাকা ছোটো কাকি বসেছে। আর যেহেতু আমি খাইনি, তাই ট্রেন চড়ে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি আর আমার ভাই এখানে বসে খেয়ে নিলাম। তারপর একটু মেলা ঘুরে আমরা কিন্তু সেই বাড়িতে চলে গেছিলাম, আর গিয়ে আমরা ঘুমিয়েও পড়েছিলাম। আর এখন হচ্ছে সকালবেলায়, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, কারণ এখন আমাদের যেতে হবে বাড়িতে। তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম সবাই মিলে, কারণ বাড়িতে যেতে হবে। আর একদম ভালো লাগছে না এখানে, এখন হচ্ছে বাড়ি যাওয়ার জন্য মনটা ছটফট করছে। আর তোমরা তো ইউটিউবার
শঙ্কর, মিথি এদেরকে চিনেই থাকবে। তো মিথিকে যারা যারা চেনো তারা নিশ্চয়ই মিথির দাদাকেও চিনবে। আর এই দেখো এটা হচ্ছে মিথির দাদা, মানে এরাও কিন্তু আমরা যে বাড়িতে ছিলাম সেখানেই ছিল, বাট আমি জানি না। আমি এই দাদাকে দেখেছিলাম সকালবেলা যখন ওরা দল নিয়ে বেরিয়ে যায়। আর এত লোকজন, এত ভিড়ের মাঝখানে যে গুড্ডুর সাথেও দেখা হয়ে যাবে আমরা কিন্তু কেউ ভাবিনি। তো আমরা বাড়িতে যাচ্ছিলাম আর মামি, মামা, ভাই এরা হচ্ছে মেলাতে আসছিল। আর গুড্ডুর সে কি রিয়াকশান, মানে এত লোকজন, এত ডাঙ্কার আওয়াজ হচ্ছে, ও ভাবছে কি হচ্ছে, কারণ এরকম আগেও কখনোই দেখেনি। তারপর আমরা চলে এসেছি বাড়িতে, আর ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে কী কী নিয়েছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো। আর এটা হচ্ছে ফোনের কাভার, মানে ভাবতে পারছো মানুষ মেলায় গিয়ে অন্য কিছু কেনে, আমি নিয়েছি কাভার। আর এটা হচ্ছে একটা আংটি, যেটা আমার ছোটো কাকা আমাকে দিয়েছে। এই আংটিটা খুব সুন্দর লাগছে আংটিটা। আর এই মালাগুলো তো খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো আমারও খুব ইচ্ছা ছিল যে একটা কিনবো, তো একটা না আমি তিনটে কিনে এনেছি। মানে এই মালাগুলো মানুষ এত পরিমাণে পরছে কি আর বলবো, তাই ভাবলাম চলো সবাই পরছে আমিও একটু কিনে নিই। তারপরে বাড়িতে এসে খুব কষ্ট হয়ে গেছিলো, ভালোও লাগছিল না। ফাইনালি বাড়িতে এসেছি, এটাই বলছিলাম। আর খুব কষ্ট হয়ে গেছে, কানের মধ্যে তো আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, শুধু ডাঙ্কারই আওয়াজ হয়েই যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা কে কে ঠাকুরনগরে এসছো সেটাও কমেন্ট করে জানাবে। কার কার ঠাকুরনগরে আসতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবে, মানে সব কিছুই কমেন্ট করে জানাও। তো আমি তো ঠাকুরনগরে ঘুরে এসেছি, পরে আর যাওয়া হয়নি। তো এখন আমি রেস্ট নিই, পরের কোনো ব্লগে আসবো। টাটা।